আমরা মাঝে মাঝে কাঁদতেও লজ্জা পাই, কারণ আমরা মধ্যবিত্ত। আমরা মাঝে মাঝে হাসতে ভুলে যাই, কারণ আমরা মধ্যবিত্ত। মনে রেখো, সবার জীবনে খারাপ সময়টা আসা খুব দরকার। তা না হলে কিছু শিক্ষা মানুষের জীবনে অপূর্ণ থেকে যায়। জীবনের শেষটা অনেক সুন্দর হওয়ার জন্য আমরা অপেক্ষা করি, কিন্তু সবার ভাগ্যে শেষটা সুন্দর হয় না। একজন বেশি দুর্বল থাকলে আরেকজন অবহেলা করে, তারপর দুর্বলজন সবল হলে আরেকজন তা নিয়ে আফসোস করে। এটাই আমাদের বাস্তবতা। আমরা অন্যের সুখ দেখলে নিজেকে খুব অপরাধী মনে করি, অন্যের সুখে আমরা জ্বলি। তুমি ক্যালেন্ডার বদলাতে দেখছো, আর আমি পুরো বছর জুড়ে তোমাকে বদলাতে দেখে আসছি। তাহলে অভিজ্ঞতাটা তোমার থেকেও আমার বেশি। কারোর প্রতি অভিমান, প্রত্যাশা, ভালোবাসা, গুরুত্ব এসব কিছু আশা করাটা আমি এখন বন্ধ করেছি, কারণ আমি বাধ্য হয়েছি। আমার আপন মানুষগুলোর অবহেলা, অপমান আমাকে এতটাই ব্যথিত করেছে, আজ আমি একা হয়ে গেছি। আমরা তখন বুঝতে শিখে যাই যখন আমাদের আপন মানুষগুলো আমাদেরকে নিয়ে অভিনয় এবং খেলা করে। আপনি কেমনভাবে চলবেন তার সম্পূর্ণটা আপনার উপরেই নির্ভর করে। অন্য কাউকে আঘাত করবেন না, তাহলে ঘুরে ফিরে একদিন সেই আঘাত আপনিও পাবেন। আর সেদিন আপনার কষ্টটা এতটাই হবে, কেউ আপনার সান্ত্বনা দেওয়ার জন্য এগিয়ে আসবে না। মানুষের শুধু বাইরের দিকটা দেখে কখনো মন্তব্য করা উচিত নয়। প্রতিটি মানুষের বাইরে এবং ভেতরের দুটো রূপ থাকে, তাই কাউকে বাইরেরটা দেখে বিচার করতে নেই। অন্যের খুশিতে খুশি হওয়া শিখুন, আর অন্যের কষ্টে নিজেকেও ব্যথিত করা শিখুন। তাহলে দেখবেন জীবনে আপনি অনেক কিছুর অভিজ্ঞতা এবং বাস্তবতা বুঝবেন। নিজেকে এমনভাবে বদলে নিতে শিখুন যেন মানুষ আপনার পুরাতন রূপটা দেখার জন্য আফসোস করে। আজকাল লোকের মানসিকতা হয়ে গেছে অনেকটা এরকম, কাউকে কাঁদতে দেখলে তাকে সান্ত্বনা না দিয়ে তার কান্নাটাকে আরও বাড়িয়ে দেয়। আবার কারো খুশি দেখলে নিজেরাই জ্বলতে থাকে। অন্যের খুশিতে যারা নিজেকে জ্বালে তারা কখনো জীবনে এগিয়ে যেতে পারে না। জীবনে আমরা অনুশোচনা করতে করতে অনেকটা সময় পার করে ফেলি, যে কারণে সুখী হওয়ার মূল মন্ত্রটাই আমরা ভুলে যাই। সেই লোকের মতো হওয়া উচিত যাকে দেখলে লোকেরা বলবে দুনিয়াতে এখনো ভালো লোক আছে। চাইলেই কি কাউকে নিজের করে পাওয়া যায়? তার জন্য ভাগ্য আর একাগ্রতার অত্যন্ত প্রয়োজন পড়ে। অন্যের ব্যথা দেখে অনুভব করা যায়, ব্যথাটা যখন নিজের হয় তখন কাউকে আর বোঝানো যায় না। কিছু মানুষ থেকে আমাদের দূরে থাকা উচিত, যেমন যারা আপনাকে ছোট করে, যারা আপনার সাথে মিথ্যা বলে, যারা আপনাকে শুধুমাত্র ব্যবহার করে, যারা আপনাকে অসম্মান করে। এই সমস্ত লোক থেকে নিজেকে দূরে রাখুন। একজনকে ছেড়ে যে মানুষ অন্যজনকে খুশি করার জন্য ব্যস্ত থাকে, তারা জীবনে সুখী হতে পারে না। তারাই হলো এই সমাজে প্রকৃত বেঈমান। জীবনটা জ্বলে থাকা বাল্বের মতো। বাল্বের তো গ্যারান্টি পাওয়া যায়, কিন্তু জীবনের কোনো ওয়ারেন্টি, গ্যারান্টি কিছুই নেই। যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। হৃদয়ে স্থান দেওয়া যতটা সহজ, হৃদয় থেকে মুছে ফেলা ততটা সহজ নয়। আমাদের সবথেকে বড় দুর্বলতা হলো আমরা কোনো কাজ শুরু করার আগেই তার পরাজয় মেনে নিতে চাই। এজন্য জীবনে আমরা কিছুই করতে পারি না। সফল হওয়ার
সবথেকে বড় উপায় সব শেষে আর একবার চেষ্টা করা। মায়া ভোলা কঠিন, তবে মায়া কখনো ভোলা যায় না। যখন মায়া হৃদয়ের ভিতরে গেঁথে থাকে মায়ার বন্ধন থেকে, তখন নিজেকে আর মুক্ত করা যায় না। আজ সময়টা তোমার, তাই তুমি অবহেলা করছো, আর অপেক্ষাটা আমার, তাই আমি ধৈর্য নিয়ে অনেক আকুল আগ্রহে তোমার অপেক্ষায় আছি। যে তোমার সাথে কথা বলার জন্য একটু সময় ভিক্ষা চায়, তাকে কখনো ব্যস্ততা দেখিও না। কাউকে মিথ্যা বলে ছেড়ে যেও না, তাহলে একসময় সে সত্যিকে খুঁজতে খুঁজতে নিজেকেই হারিয়ে ফেলবে। জীবনে সবাইকে গুরুত্ব দাও, কারণ যে ভালো সে তোমার সাথে থাকবে, আর যে খারাপ সে কখনোই তোমার সাথে থাকবে না। তার কাছ থেকে কিছু শিক্ষা তুমি পাবে, যেটা আপন পরের পার্থক্য বোঝাবে। ভাগ্যের খেলা কেউ বুঝতে পারে না যে একসময় তোমার ভাগ্যে থাকবে, তার ভাগ্যে একসময় তুমিই থাকবে না। এটাই তো ভাগ্যের খেলা। এই যুগে পাত্রের যোগ্যতা নির্ভর করে তার রোজগারের উপর, আর পাত্রীর যোগ্যতা নির্ভর করে সাদা কালো চামড়ার উপর। আমরা আমাদের প্রিয় মানুষটাকে যতই বিশ্বাস করি না কেন, কিন্তু তার সাথে কারোর ছায়াও আমরা কখনো কোনোভাবেই সহ্য করতে পারি না। কাউকে ঠিক ততটাই গুরুত্ব দিতে হয় যতটা গুরুত্বর উপযুক্ত সে। যে মানুষ তার যোগ্যতার থেকেও বেশি গুরুত্ব এবং সম্মান পায়, তখন সেই মানুষটা অহংকারী হয়ে যায়। বেঁচে থাকতে হলে খারাপ মানুষের সঙ্গ ত্যাগ করতে হয়। তর্কে কখনো জয়লাভ করা যায় না, চুপ থাকা শিখতে হয়। রাগ এর পেছনে লুকিয়ে থাকা ভালোবাসা যদি সবাই বুঝতে পারত, তাহলে কোনো সম্পর্ক অঝরে ঝরে পড়তো না। তুমি যেমন পরিস্থিতিতেই থাকো না কেন, সেটা একদিন না একদিন তোমাকে মানিয়ে নিতে হবে, সেটা যতই খারাপ বা ভালো হোক না কেন। মরে গেলে একদিন তোমাকে সবাই ভুলে যাবে, কিন্তু যে মানুষটা তোমার জন্য অনেক কষ্ট পেয়েছে আর তাকে তুমি অবহেলা করেছ, তার হৃদয় থেকে তুমি কখনো শূন্য হতে পারবে না। ক্ষণিকের মিথ্যা সুখের চেয়ে সারা জীবন কষ্টকে সাথে নিয়ে অসুখী থাকাটা অনেক ভালো। কেউ একজন অন্যের সাথে ভালো আছে, আর কেউ অন্যের ভালো থাকাতে যদি হিংসা করে, তাহলে বুঝে নিও মানুষ হিংসা করবে তোমার ভালো সময়ের জন্য। আমরা এ জীবনে তাদেরকেই ভালোবাসি যাদেরকে আমরা কখনোই পাবো না। আর যে মানুষগুলো আমাদের সবসময় মূল্যহীন মনে করে, যদি ময়না তদন্ত করা যেত মিথ্যা হাসির, তবে এই পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের ভিতরে সত্যতা বলে কিছুই পাওয়া যেত না। তুমি তোমার সম্পর্কে লোকের ধারণাকে কখনো পরিবর্তন করতে পারবে না। অতএব ব্যর্থ চেষ্টা না করে নিজের লক্ষ্যে এগিয়ে যাওয়াটাই ভালো। আসলে ভালো খারাপ বলে কিছুই হয় না। তুমি মানুষের মন রাখতে পারলে ভালো থাকবে, আর না পারলে তুমি খারাপ। কোনো মানুষ যখন রেগে যায়, তখন তাকে বিরক্ত করা উচিত নয়, কেননা তা থেকে চরম ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, যেটা জীবনের জন্য অনেক ক্ষতিকর। যে যাই বলুক, তুমি তোমার পথে চলো। মনে রেখো, কর্মদক্ষতায় মানুষের সবথেকে বড় পরিচয়। সবার আগে নিজের যত্ন নাও, কারণ তুমি নিজে ভালো থাকলে সবাই তোমার সাথে থাকবে, কিন্তু তুমি খারাপ থাকলে কেউ তোমাকে জিজ্ঞেস করবে না তুমি কেমন আছো। জীবনে ঘুমটাই আসল, টাকা খরচ হয় না, কোনো টেনশন থাকে না, কাউকে ভাবতেও হয় না। কিন্তু এমন কিছু মানুষ থাকে যারা ঘুমের মধ্যেও জীবনটাকে
বিনষ্ট করার চেষ্টা করে। অন্যের জন্য নিজেকে কোনোদিন বদলাতে যেও না, কারণ দিন শেষে তুমি তোমার জন্য থাকবে। তোমার চোখের জল মুছে দেওয়ার জন্য তুমি কাউকেই তোমার পাশে পাবে না। যে তোমার কান্নার কারণ বুঝতে পারে না, সে তোমার মৃত্যুতেও কষ্ট পাবে না। এটাই চরম বাস্তবতা।